আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার, জামিনে মুক্তি পেয়ে অপরাধে জড়ালে ব্যবস্থা। নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নজরুল ইসলামের, ভোটের বৈধতায় আগে গণভোটের দাবি জামায়াতের। এবং নির্বাচন হলে দেশ স্থিতিশীল এবং স্বাভাবিক হবে, ব্রিফিংয়ে সেনা সদর, সেনাবাহিনী নিয়ে অপপ্রচারের অভিযোগ। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ। পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে। ওইদিকে এই ঘটনায় সারোয়ার নামে বিএনপির এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে পরে তার মৃত্যু হয়। বিএনপির বিদ্যমান দুই গ্রুপের বিরোধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে উপদেষ্টা বলেন, জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে, চাইলেও কেউ তা আর প্রতিহত করতে পারবে না। এ সময় পার্শ্ববর্তী দেশ ভারতের গুজব প্রতিহত করতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার দুপুরে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ বলেন, চেয়ারে বসে বা বাইরে থেকে গণতন্ত্রকে প্রলম্বিত করার চেষ্টা দেশের মানুষ সমর্থন করবে না। জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা এবং জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে বলে এমন দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হবে। নির্বাচন আয়োজনের বৈধতা এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোটের আয়োজনের আহ্বান জানান তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী 15 নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার নারায়ণগঞ্জের জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 3টি আসন থেকে লড়বেন। এসব আসনে জাতীয় নাগরিক পার্টি কোনো প্রার্থী নাও দিতে পারে। যাদের অভ্যুত্থানের ভূমিকা আছে তাদের সম্মানে এই সিদ্ধান্ত বলেও জানান তিনি। 300 আসনেই এনসিপির প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে তিনি আরও বলেন, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক হবে বলে মনে করছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে এই কথা বলেন আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডার
কমান্ডার জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। তিনি বলেন, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচনের দায়িত্বে 90,000 থেকে 1,20,000 সৈন্য থাকবে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হলে সেনাবাহিনী নিজ নিজ ব্যারাকে ফিরে যাবে। কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে বলেও জানান তিনি। বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরীর 37 নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার। গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুর রহমান মমিনের সঞ্চালনায় এবং আসাদুর রহমান আসাদের সভাপতিত্বে এই লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি শরাফত হোসেন সহ আরও অনেকে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্য এবং চিকিৎসা সেবায় কাজ করবেন বিএনপি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ। মঙ্গলবার বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁও কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্পে এসব কথা বলেন তিনি। মামুন মাহমুদের ব্যবস্থাপনায় এ সময় উপস্থিত ছিলেন কাজী ফজলুল উইমেন্স কলেজের সহকারী অধ্যাপিকা বদরুন্নাহার সহ আরও অনেকে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে কথকের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ বদলি জনিত বিদায়ী সংবর্ধনা এবং ক্রেস্ট প্রদান সহ আবৃত্তি অনুষ্ঠান হয়েছে। কথকের প্রতিষ্ঠাতা সভাপতি আবৃত্তিকার প্রভাষক রেজাউল করিম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুল কবির। এতে উপস্থিত ছিলেন নাগেশ্বরী কলেজের সাবেক অধ্যক্ষ সাইদুল ইসলাম, মৎস্য খামারের সাবেক ব্যবস্থাপক মুসা কালিমুল্লাহ পেয়ারা, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা সহ কথকের সদস্যরা। ঝালকাঠি জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত 6 জন প্রশাসনিক কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা অ্যাসোসিয়েশন এর আয়োজন করে। ঝালকাঠি জেলার শাখা জেলা প্রশাসক আশরাফুর রহমানের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কাজসার হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাতুরিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান হাওলাদার। গাজীপুর 1 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশের জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলার সাহেববাজার এলাকায় এই প্রস্তুতি সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকশি, সাবেক প্রচার এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক SM মাহবুব হোসেন সহ আরও অনেকে। ফ্যাসিস্ট হাসিনা যেভাবে দেশ পরিচালনা করেছে, আগামীতে একটি দল সেই ধরনের পরিকল্পনা করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহানুদ্দিন। বেগমগঞ্জ উপজেলার জামায়াতের গোলাপপুর ইউনিয়ন নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি জনগণকে জামায়াতকে ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির মাস্টার আবু তাহের, সেক্রেটারি আব্দুল আওয়াল সহ আরও অনেকে। শরীয়তপুর 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর প্রত্যাবর্তন উপলক্ষে প্রীতি ভোজের আয়োজন করেছে গোসাইরহাট উপজেলা বিএনপির নেতা জিয়াউর রহমান জমাদ্দার। প্রধান অতিথি ছিলেন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক্তার AS কামাল উদ্দিন আহমেদ, মহিতুল গনি মিন্টু সরকার, মাহবুব আলম তালুকদার, শ্রমিক দলের সভাপতি MA কাইয়ুম রাজু সহ আরও অনেকে।
6 মাস 10 দিন আগে তারে যেভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ জখম করছে এবং কি সে 6 বছর জেলে ছিল। পটুয়াখালীতে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে আমেরিকান অনলাইন গ্লোবাল বিজ্ঞাপন সংস্থা AMVBBDO এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আল হেরা নুরানি আলিমুল কুরআন এবং হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে 52 জন অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আল হেরা হাফিজিয়া মাদ্রাসার সংলগ্ন জামে মসজিদ পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর AMV ইটার্ন মানব সম্পদ ম্যানেজার মোহাম্মদ ইয়ামিন ইসলাম। এ সময় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অসহায় পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। বাংলা প্রকাশনা মানবাধিকার খবরের 13 বছরের পদার্পণ উপলক্ষে মানবাধিকার পদক প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 10 ডিসেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক হোটেলে সোনারগাঁওয়ে এই সম্মাননা দেওয়া হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক এবং প্রকাশক রোটারিয়ান মোহাম্মদ রিয়াজউদ্দিন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠান সংগ্রামে প্রকৃত মানবিক মানুষ এবং প্রতিষ্ঠানকে উৎসাহিত করাই তাদের লক্ষ্য। এ পর্যায়ে থাকছে চট্টগ্রাম সংবাদ। জাতীয় নাগরিক পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নিজামুদ্দিন। নগরের কাজীর দেউরি থেকে শুরু হয়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় এনসিপির সমন্বয় সভায় যোগ দিতে চট্টগ্রামে আসা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে স্বাগত জানান নিজামুদ্দিন। এ সময় তিনি বলেন, এনসিপি সব সময় জনগণের জন্য লড়াই করে আসছে, আগামী নির্বাচনেও এনসিপি জনগণের পক্ষে লড়বে। চট্টগ্রাম 3 আসনে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে এমপি হিসেবে দেখতে নারী সমাবেশ করা হয়েছে। সন্দ্বীপের কৌশিক আহমেদ প্যালেস মাঠে নারী সমাজের উদ্যোগে সমাবেশ করা হয়। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজীবের সঞ্চালনায় বক্তারা বলেন, সন্দ্বীপে বিএনপির জয় নিশ্চিত করতে হলে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে মনোনয়ন দিতে হবে। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, পৌরসভা বিএনপির নেতা মোহাম্মদ মাইনুদ্দিন সহ আরো অনেকে। বিপ্লব এবং সংহতি দিবসের প্রস্তুতির সভা এবং চট্টগ্রাম 13 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের সমর্থনে সভা হয়েছে। কর্ণফুলীর এজে চৌধুরী কলেজ হল রুমে উপজেলা বিএনপি নেতা HM হারুনুর রশিদের সভাপতিত্বে এবং থানা ছাত্রদলের নেতা বাহারউদ্দিনের পরিচালনায় এই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট SM ফোরকান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গফুর, দক্ষিণ জেলা শ্রমিক দলের সহ সভাপতি মোহাম্মদ সুলাইমান সহ আরো অনেকে। একে খান ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি সালাউদ্দিন কাশেম খান চট্টগ্রাম মা এবং শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন। বুধবার এই উপলক্ষে হাসপাতালের লেকচার গ্যালারিতে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে একটি অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথি ছিলেন 21শে পদকপ্রাপ্ত দৈনিক আজাদির সম্পাদক MA মালেক। এতে আরও বক্তব্য রাখেন হাসপাতাল কমিটির ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ সহ আরও অনেকে। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার, জামিনে মুক্তি পেয়ে অপরাধে জড়ালে ব্যবস্থা। নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নজরুল ইসলামের, ভোটের বৈধতায় আগে গণভোটের দাবি জামায়াতের। এবং নির্বাচন হলে দেশ স্থিতিশীল এবং স্বাভাবিক হবে, ব্রিফিংয়ে সেনা সদর, সেনাবাহিনী নিয়ে অপপ্রচারের অভিযোগ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।